ওই ফ্লোর থেকে আবার নিচে আরেকটা ফ্লোর দেখা যায়। আবার কেউ কেউ বলতেছে না আয়না ঘর। ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধুর বাড়ির সঙ্গে লাগোয়া ভবনটির কাজ এখন অসম্পূর্ণ। ভবনটির মাটির উপরে ২ তলা দৃশ্যমান থাকলেও ৪ তলার খোঁজ মিলেছে মাটির নিচে। একেবারে শেষ তলা পুরোটি পানির নিচে। এর একাংশে দেখা যায় রহস্যজনক একটি সুড়ঙ্গ, যা নিয়ে কৌতূহল সাধারণের। এটি দেখতে আসছে উৎসুক জনতা। তাদের দাবি, ক্ষমতাচ্যুত সরকার এটাকে আয়নাঘর বানানোর পরিকল্পনা করেছে। দেখতে পাই যে এখানে এমনভাবে পানি ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে যে লেগের পানিগুলো সব এটার ভিতরে। আমি আসলে ভিতরে গেছি, এখান থেকে যখন যাচ্ছিলাম তখন মনে হয়েছিল যখন গাড়ির পার্কিং ভিতরে আছে। তো আমি নিচের ফ্লোরে ভিজিট করলাম এবং দেখলাম যে এখানে পাবলিক মানে নিচে গাড়ি পার্কিংয়ের পাশাপাশি আরও একটা সিঁড়ি দিয়ে একটা জায়গা, নিচে একটা অদ্ভুত একটা রুমের ভিতর রুম করা। এটা মানে এটা যদি গাড়ির পার্কিং এরিয়া হতো তাহলে তো এরকমভাবে হতো না। তো এখানে এরকম আলাদা আলাদা রুম করা, তার মানে কি এখানে নিশ্চয়ই বিগত স্বৈরাচার যে ১৬ বছর ১৫ বছর যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে যারা সরকারে ছিল, তারা হয়তো এখান থেকে তাদের বিরোধী পার্টি যাদেরকে হত্যা এবং গুম খুনের উদ্দেশ্যে এইসব রুমে এসে তাদেরকে হয়তো টর্চারিং করার উদ্দেশ্যে এই রুমগুলো করা হয়েছিল। সরকারকে অতি দ্রুত এর সঠিক কারণ খুঁজে বের করার দাবি করা হয়। এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। তো নির্মাণ কাজ শেষ হলে বোঝা যায় তো আসলে তারা কি বানাইতে চায়। যেটা দেখছি এটার নিচে একটা ফ্লোর, ওই ফ্লোর থেকে আবার নিচে আরেকটা ফ্লোর দেখা যায়। তো ওই নিচের ফ্লোরে যাওয়ারও আবার জায়গা আছে, আমরা ওখানেও গেছি। গিয়ে যেটা দেখছি শুধু পানি। এখন কেউ কেউ বলতেছে যে এখানে গাড়ির গ্যারেজ বানাইতো, আবার কেউ কেউ বলতেছে না আয়না ঘর। আমার মনে হয় যে এটা কি বানাইতো এটা তারাই ভালো জানে যারা বানিয়েছে। এমনও হইতে পারতো যে গাড়ির গ্যারেজও বানাইতো আবার আয়না ঘরও বানাইতো, এটা বলা যায় না। আবার পানির নিচে আরও কোনো ফ্লোর আছে কি না এটা এখনও বোঝা যাচ্ছে না। পানিতে একটা ছেলে নেমেছে, তার এই কোমর পর্যন্ত পানি। এইটার নিচে আরও কোনো ফ্লোর আছে কি না জানা যায় না। মানে এই যে ফ্লোরটা, এই ফ্লোরের নিচে একটা ফ্লোর, তার নিচে আরও একটা ফ্লোর, এই দুইটা পাওয়া গেছে। সর্বশেষ নিচে যে ফ্লোরটা সেটাই মানে এইটার নিচে আরও 2 তলা। আসলে এখানে আসার পরে অনেকে বলছে যে এই বিল্ডিংটার নিচে অনেকগুলো ফ্লোর আছে। তো জানতে পারার পরে আসি নিচে ফ্লোরে যখন আমরা যাই, দেখতে পাই যে এখানে এমনভাবে পানি ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে যে লেগের পানিগুলো সব এটার ভিতরে। এবং কি 3টা সিঁড়ি নামার পরে দেখলাম যে অনেক গভীরতা নিচের দিকে, তার মানে নিচে আরও কিছু ফ্লোর ওখানে আছে। এখন আমাদের সর্বসাধারণ মানুষের মন্তব্য হচ্ছে যে এটার ভিতরে হয়তো বা কোনো ধরনের কিছু একটা আছে। পানিগুলো যদি কিছু দিয়ে সেচা যায় তাহলে বোঝা যাবে যে ওখানে কি ছিল আর কিসের জন্য এত বড় বিল্ডিং নিচে মাটি থেকে অন্তত পক্ষে 50 থেকে 60 ফিট নিচে কি এগুলো বানাইলো, সেটা আমাদের সর্বসাধারণ জানার দরকার।